বৈকুণ্ঠে তো একজন লক্ষ্মী, বৃন্দাবনে অজস্র লক্ষ্মী। তুমি যবে থেকে জন্ম নিয়েছো সেখানে অনন্ত প্রেম লক্ষ্মী জন্ম নিয়েছে। তা আমাদের মেরে ফেলাই যদি তোমার উদ্দেশ্য ছিল, তাহলে কখনো বিষ, বেল, জল, রাক্ষস, বিদ্যুৎ, অগ্নি এই তাদের থেকে কেন রক্ষা করেছে? তখনই মেরে দিতে। শুনেছি তুমি কালীর মস্তকে তোমার চরণ স্থাপন করেছো। দেখো আমাদের পক্ষ দুটি সর্প আছে, একটি দর্প, একটি কন্দর্প। তুমি তোমার অভয়ের আকুল চরণ আমাদের পক্ষে স্থাপন করো। তব কথা জীবন সংসার তাপ্য নাশ করে দেয়। তোমার এই কথা শুনলে পরম মঙ্গল, কিলবিষ কল্পসকে নাশ করে থাকে। তোমার এই কথা জগতে যারা দান করে তারা ভুরি নাম, ভুরি প্রচলন দাদা কিন্তু ভুরি না। মহাপ্রভুর সংকল্প ছিল প্রতারূপকে দর্শন দেবেন না, কিন্তু ভট্টাচার্য যখন সেদিন দিলেন, মহাপ্রভু রথাকে নর্তন করে ক্লান্ত হয়ে একটা বিশ্রাম করছে। প্রতারূপ্য ভক্ত বেশি সেখানে উপস্থিত। নৈপুণ্য করেন পাদ সংবহন, জয়তীতে অধ্যায় করেন পঠন। তুষ্ট হইয়া প্রভু তারে কইল আলিঙ্গন, ইহ নাই জানে হরে কোন জন। প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। সবশেষে যে কবিগণ যা বলছে একমাত্র তারাই বলতে পারে, আর কেউ বলতে পারে না। জন্তে সুজাত চরণাম্বরহং স্তনেষু, ভীতাশনৈত্র্যদধিমহি তদুপৈষেষু, তেন কবি মনসি তদ্রথতেন বিংশে, কূর্পাদিভির ভ্রমতি ধীর ভবদায়ুষং। হে গোপীনাথ, তোমার চরণ কমল কত কোমল, কত সংকল্পনে আমরা আমাদের কঠোর ভক্ত যে স্থাপন করি, সেই কমল চরণে ঘুরে বেড়াচ্ছে। তোমার ব্যথা লাগবে না? যেমন এই কথা বলেছেন তিনি আর স্থির থাকতে পারলেন না। তালসভাবে রঘুচৌরি স্বয়ং মুখাম পুজো পীতাম্বর ধরৌ সর্বে সাক্ষাৎ মন্মথ মন্মথ। বলিয়ে শ্রী রামবিহারী ভগবান কি জয়। এখানে গোপীগণের সঙ্গে গোপীনাথের কিছু শাস্ত্র চর্চা হলো। গিয়ে শেষে বলছেন, দেখো তোমাদের মতো ভালো আমি কোনোদিন করতে পারবো না। তোমরা যখন সর্ব ত্যাগ করে করেছো, আমি কাকে ত্যাগ করবো? কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে হয়েছে ভজে কৃষ্ণ তাকে ভজে হয়েছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল নবীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। ওই প্রেমার রূপ না পারে ভজিতে, তাহাতে প্রমাণ কৃষ্ণ কহে ভগবতে। আবার সকলকে নিয়ে তিনি রাসলীলা শুরু করলেন। কি বলেন? আজু শ্যাম রাস